কমেন্টটা কি করছে দেখো, প্রিয় অভিভাবক ওর উপরে এবং নিচে গেরিনা দালাল। এখনকার পিচ্ছি পিচ্ছি পোলাপাইন মাল খায়া মানে মধু খায়া চালাক হয়ে যাইতেছে। আমার দালাল গো শিখে যাইতেছে। তারপরে কি লেখছে, আপনার মেশিনের চ্যালেঞ্জ দিলাম। সবাই হইলো দুধের বাচ্চা, তোমরা কেন আমার এত বড় মেশিনের দিকে নজর দিবা? মানে আমার বাসায় যে বড় মেশিনটা আছে না, ওইটার কথা বলতেছিলাম, টেইলার্সের মেশিন আছে না ওইটা। তারপর লিখছে, পারলে আমার মতো ছন্দে ছন্দে করতে হবে ম্যাচে ভুইয়া, যদি না করতে পারেন ম্যাচে ভুইয়া আপনার কোলে দিব আমি হাইগা। হাগা আগে স্বপ্ন দিয়া দাও বাদ, এই নাও আমার তরফ থেকে একটা পাদ। আরে এটা আমি দিই না, এই যে খরগোশের মাথায় দিছে, আমি না। হইছে অনেক পাতাপাতি, চলো আমরা আজকে ছন্দে ছন্দে যাই বারমুডা ম্যাপে। কি ভাবছো বারমুডা ম্যাপে আমি গেরিনা দালাল জামু একা, খামু এনিমি লাত্তি উস্তাদ? না 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 না, এটা হবে না। এর জন্যই তো নিয়ে নিলাম বারমুডা ম্যাপের সবচেয়ে বড় কামলা। জানি তোমাদের লবি দিকে লাগতেছে অনেক ভয়। এই দেখো এস2কে সিজন 1 কি কয়, এইরকম কথা শুনে পাইতেছিল আমার হাসি, আর দেখতে মন চাইতেছিল এমএসএম রাফির আইডি। প্রোফাইলে ক্লিক করে দেখতে পারলাম তার আইডি। প্রথমেই তার লেভেলের দিকে তাকায় হলাম আমি বলো। তারপরে আমি চিন্তা করলাম ফ্রি ফায়ারে 100 লেভেলও সম্ভব। লবিতে দাঁড়ায় সবাই মিলে করতেছিলাম আমরা ড্যান্স, কারণ মেয়েদের মতো আমাদের মনের মধ্যে নাই কারো প্যাস। যদি মেয়েদের মতো আমাদের মনে থাকতো প্যাস, তাহলে আমাদের সবার শুনতে ক্যাস ক্যাস। লবিতে করে ফেললাম অনেক সাপাবাজি, চলো ম্যাচে গিয়ে করি কোপাকুপি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। পিকের মধ্যে প্লেন ছাড়া করে ফেললাম ল্যান্ডিং, আর ভিতরে এসে দেখতে পেলাম দুই চান্দুর ফাইটিং। এইসব দেখে লাগটা ছিল না আমার ভালো, তাই তো চিন্তা করলাম করব আমি এক চান্দুর সাহায্য করতে গিয়ে করে ফেলাম ওই চান্দুর কিল চুরি, আর ওই চান্দু দিল আমাকে দৌড়ানি। ভাই কি ছন্দ মিলাম আমি, আসতে আসতে শেষ। একটা কিল চুরি করে হয় নাই আমি শান্ত, আর হঠাৎ করে আমার মনটা হয়ে গেল অশান্ত। ও টিমমেট ভাই, আপনার নানার খালি ঘর, মানে আপনার নানির খালি ঘর, আপনি আমার একটু রিভাইভ দেন না ভাই। আমার মতো একটা দালাল রে ভাই, ধরুমি আপনার কে বলছে রিভাইভ দিতে? আমি তো এমনি প্রো প্লেয়ার, আমি অটোমেটিক রিভাইভ হয়ে যাইতাম। আমার মতো গেরিনা দালাল রে মারতে এসে করলো তারা ভুল, আর এই স্কুটকে মেরেই আমার মাথাটা করব কুল। বারমুডা ম্যাচে নামার সাথে সাথে করে ফেললাম 3টা কিল, আর এই অবস্থা দেখে মনে হচ্ছে আজকে আমি বারমুডা ম্যাপের কিং। পিকের মধ্যে রাজত্ব খাটায় করলাম আমি 3 কিল, আর এইখানে চিন্তা ভাবনা নিয়ে আসছি করবো আজকে আমি 6 কিল। 6 কিল কি করবো দূরের কথা, এই চান্দু পরে আসছে গন্ডারের চামড়া। মারলাম আমি সাদাটারে, মরলো আবার কালাডায়। লোভ করা ভালো, কিন্তু অতি লোভে যে তাঁতি নষ্ট, এটাই আমাকে বুঝাইয়া দিল। অনেকক্ষণ ধরে বারমুডা ম্যাচে করতেছিলাম না আমি, তাই এনিমি আমাকে চোখ দিয়ে দেখা দিল তুই একটা চাকরানি। আরে না, কে কইছে চাকরানি? আমি একটা গেরিনা দালাল, আমার একটা সম্মান আছে না? কি উল্টা পাল্টা কথা বলো? মাঝে মধ্যে মুখ দিয়ে সত্য কথা বাইরে বলে, তোমরা এগুলো কানে দিও না, তোমরা এগুলো মুখে দাও। বারমুডা ম্যাপে করি নাই আমি কখনোই ভুল, রাখার চেষ্টা করি আমার মাথা কুল। এর জন্যই তো টিমমেটের কিল চুরি করি ভরপুর। ভাইকে তুমি যাবা কই, মরবা তো আমার হাতে। আর চান্দু তোমার কিল না পেয়ে কাটবে আমার টিমমেট টয়লেটে গিয়ে। ছন্দে ছন্দে তোমাদের মনে দিলাম অনেক আনন্দ। এইবার শোনো আমার একটা ছোট্টবেলার গল্প। ভিডিও শুরুতে পাত দিয়ে হলো আজকে স্টার্ট, তাই তো তোমার কি ভিডিও বানাবো আমি আসতে আসতে, তাই তো তোমাদেরকে শোনাবো আজকে একটা পাদের ইতিহাস। ছোট্টবেলায় ছিল আমার একটা ফ্রেন্ড, সে ছিল সবসময় অনেক হাসি খুশি, আবার সে ক্লাসের মধ্যে করতো অনেক পাদাবাদি। কোনো বন্ধু যদি ক্লাসের মধ্যে ভুলবশত দিয়ে দিত পাদ, আর এই পাদের ইতিহাস যদি শুনতে পারতো আমার সেই ফ্রেন্ড, বলে দিত সবগুলো স্যার এবং ম্যাডামের কাছে, বলতো স্যার দিছে ক্লাসের মধ্যে পাদ, এইবার করেন বিচার। আসলে সত্যি বলতে গাইস, ওই ছেলেটার মানে ওই বন্ধুটার কোনো শরম ছিল না ভাই। কেউ যদি পাত দিত স্যারের কাছে গিয়ে যদি বিচার দিয়ে দিত, এত বড় দুষ্ট ছিল। তারপরে একদিন এমন একটা কাণ্ড ঘটে যে ও পাত দিতে গিয়ে যদি কাজ ছেড়ে ফেলে, বুঝছো তো, পাত দিতে গিয়ে সে হাঁকু করে দিয়ে দিছে। এখন আর তার নামে কেউ বিচার দেয় না, আল্লাহর মায়ের বড় মায়ের। সে অনেক মানুষদেরকে নিয়ে ট্রোল করতো, কিন্তু সে পাত দিতে গিয়ে হাঁকু করে দিছে ভাই ক্লাসের মধ্যে। তারপরে আর সে ধরো যে 1 সপ্তাহের উপরে স্কুলে আসে নাই। যাই হোক গাইস, চলো আমরা ছন্দে ফিরে যাই। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেই, তারপর আমরা আবারও ছন্দে ফিরে যাব। এখন আমি ক্র্যাশ গেম খেলবো, যেটা 1x তৈরি করেছে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়। চলো এখানে আমরা 2000 টাকা বেট ধরি, যাতে করে আমরা দ্বিগুণ জিততে পারি। এইটা তোমাদের মাথায় রাখা লাগবে যে প্লেন ক্র্যাশ হওয়ার আগে টেক মিনিংস এর উপর ক্লিক করে দিবা, কারণ আমরা বেশি রিস্ক দেব না। কারণ অড নাম্বার 21 আসলে আমরা
বেশি জিততে পারি। তো ফাইনালি আজকে আমি দ্বিগুণ জিতেছি, তোমরাও ট্রাই করো। আর প্রথম ডিপোজিটের উপর যদি আমার তো প্রোমো কোড ব্যবহার করো তাহলে তোমরা ৬৬,০০০ টাকা পর্যন্ত পেতে পারো। দেখতে দেখতে ছন্দে আনন্দে মনের আনন্দে করে ফেললাম ৬ কিল। আমার মতো বট গেরিনা দালাল যদি ৬ কিল করতে পারে, তুমি করতে পারবা কয় কিল বলে দাও কমেন্টে, শুনতে চাই আমরা। দেখা যাক করতে পারি কিনা ম্যাচে ভুইয়া। কি আনন্দ বারমুডা ম্যাপে, এর জন্যই তো চলে আসলাম আমি গেরিনার দালাল রে। ভাই আজকের ভিডিওতে আমি তোমাদের কষ্ট দিতেছি, এক্সট্রিমলি সরি ভাই, আমি ইচ্ছাকৃত ভাবে তোমাদেরকে কষ্ট দিতে চাই না ভাই। খুব সিরিয়াস একটা মোমেন্ট আছে আমার এখনই, কিন্তু খুব ইচ্ছা রকম ইস্যু ধরছে, আমি ইস্যু দেই নাই, আমি কিন্তু একটা সিরিয়াস মোমেন্ট আছে, তাই এখন কোনো ছন্দ দেবো না, খালি কি লইবো। আর এই চান্দু উপর থেকে টপ পাইছে, চন্দুর ঘর চন্দু তোমার নানির খালি ঘর, ইয়ে মানে তোমার নানার, আরে না তোমার নানির, ঠিক আছে আচ্ছা দাঁড়াও, এই বেটা কই গেল, দাঁড়াও গাইস, এমন একটা সিরিয়াস মোমেন্ট আছে যে আমার ইস্যু ধরছে, আমি ইস্যু দিতে চাইতেছি না, আমি এই কিলগুলো করালে ভাই কিলটা চুরি করে ফেলছে, এখানে রিজনের পোলাপান নিয়ে খেলতেছি, এখন উপরে মেবি খারাপের বাচ্চায় উপরে আছে। দাঁড়াও এই চারোদিকে এনিমি ভরপুর রয়েছে ভাই রে ভাই, মাত্র 7 কিল, একটা ম্যাচে 7 কিল করলে কি হয়। দাঁড়াও চান্দু তুমি নামছো, হ্যাঁ তুমি কোত্থেকে টপকাইলা ভাই, এ কি জানে না যে আমার মতো গেরিনার দালাল ম্যাচে পড়ছে। ও ভাই রে ভাই দেখতে দেখতে 8টা কিল করে ফেলছি, আর ওইদিকে এনিমি রয়েছে। দাঁড়াও আমার ট্রোগনের মধ্যে ভাই এমো আছে, কিন্তু AK-47 এর মধ্যে এমন নাই। চান্দু তুমি বেরো ভাই, আমার হেলথের 12টা বাজায় ফেলবে এরা, আমি উপরে যাই, উপর থেকে গিয়ে কোনো রকমে মারবো। দাঁড়াও আরেকটা মেবি টপকাইছে, তোমরা কই আসো? আচ্ছা ছাদের উপরে এটা মেবি টপকাইছে, দাঁড়াও আমার একটু লুট নেওয়া লাগবে, কিন্তু আনফরচুনেটলি ভাই আমার টিমমেটগুলো মারা খাইয়ে গেছে, আমরা দুইজনই আছি। আমার যে কোনো সিচুয়েশনই হোক ভাই এই মুহূর্তে সুন্দরীর বাচ্চা আবার একটা ব্যাডা হয়েছে, বাবারে বাবা আমার কলজের মধ্যে পানি নাই, দেখছো নি মুহূর্তের মধ্যে আমার একদম পুরো শয়তানের বেটা শয়তান, ওয়াল 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 গোল 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 মেসি 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 গোল 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 আঙ্করা মেসি আঙ্করা মেসি আঙ্করা মেসি, কোন দিক দিয়ে ভাই ভাই গেছে রে ভাই, আমার কলজাটার মধ্যে ভাই পানি ছিল না ভাই রে ভাই, সরি গাইস, চলো ধরো আমার এমনিতে হেলথের 12টা বাজা ভাই মারো না তোমার নানির আমি সালাম দেই, আসসালামু আলাইকুম চান্দু, তুমি কোন জায়গায় আছো ভাই? এটা কোত্থেকে মারলো রে? আচ্ছা আমার টিমমেট কিন্তু পিরো প্লেয়ার, এটা আলট্রা প্রো ম্যাক্স, ঠিক আছে, এটা আইফোন 45 দিয়ে খেলে, ইয়ে মানে আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে খেলে, তো এর জন্য হইতেছে যে ও অনেক ভালো প্লেয়ার। এই যে তারাও একটা সুন্দরী পাইছি, এদিক দিয়ে গিয়ে যদি কোনো রকমে অন্যানের খালি ঘর সুন্দরীর বাচ্চা, তো অন্যানের খালি ঘর সুন্দরী আমার খুব পেইন দিছস, এই সুন্দরী রে মারো না, আহারে সুন্দরী রে, ইসিরে আমি সুন্দরীর একটু খাইয়া দিতাম, আরে না মাইরা দিতাম, তোমরা খালি উল্টা পাল্টা ভাবো কেন, আমি একটা ছেলে ভালো, এমনি তো আমার চরিত্র ভালো, ইয়ে মানে হ্যাঁ ওইরকমই আর কি। ঠিক আছে গাইস চলো এখন আমরা যাই, আমরা কয়টা কিল করছি? মাত্র 8টা কিল, ইসি রে আমি একটা দালাল হয়ে 8টা কিল আমার চোখে মানায় না, আমি 50টা কিল করবো। ও না থাক, সরি ভাই আমি একটু বেশি সাবাবাজি করতেছি আজকের ভিডিওটাতে, সরি। টাওয়ারের উপর থেকে একটা এনিমি দিতেছিল আমাকে অনেক পেন, তাই তো তাকে মারতে যাইতেছি আমি একলা গেরিনার দালাল। আরে শায়রি তো মিলে না, তো আরে শায়রি মিলার মারে আব্বু, আজকে এনিমিরে মাইরালো, শায়রি মিলা লাগতো না, শায়রির মারে ও ছন্দ। আর আমি আবার উল্টা পাল্টা কি বলি, আচ্ছা মাথাটা শেষ পর্যায়ে আইসা না কেমন জানি গোলায় গেল রে, সরি গাইস, একটা কিল পাইছি, ওরে 9টা কিল হয়ে গেছে, আল্লাহ রে আল্লাহ, ও বাবা 9টা কিল করছি, দেখছো গাইস? আবার তুমি গাড়ি নিয়ে ঘুরতেছো, শালার বেটা নানুর বেটা, তোমার নানির খালি ঘর, তোমরা গাড়ি নিয়ে ঘুরো কেন? হ্যাঁ এটা কি এই যে ধুম বাচ্চা লাগারে, ও দেখো আবার একটা ঠেলা মারতে আসছিল ভাই, এটা কি শুরু করছে? এটা গাড়ি নিয়ে দাঁড়াও, এইটারে আমরা শিওর মারবো ইনশাল্লাহ। চলো গাইস, তোমার নানির খালি ঘর চান্দুর বাচ্চা, ওই গন্ডারের বাচ্চা, ওই তোর নানির মেসি গোল মারা দিছিল আমার, আমি আবার এনিমিরে হিল মারি, দেখছো নি চান্দুরে? দাঁড়াও ইউএমপি আছে, ইউএমপি দিয়ে দিম একটা নক 10 কিল, ও ভাই রে ভাই রোনালদোর মতো একটা শট দিছি। সাবস্ক্রাইব মেরে দাও সবাই গাইস, এখন সিরিয়াস একটা মোমেন্ট আছে, আমি কিন্তু একটা প্রিয় প্লেয়ার গাইস, দেখো এই মুহূর্তে কিন্তু খুব সিরিয়াস একটা মোমেন্ট, এখানে জুনিয়র ট্রিপলার ফাইট করতেছে, সামনে রয়েছে একটা এনিমি, চারদিক দিয়ে ওয়াল মেরে দিয়েছে, জুনিয়র ট্রিপলার কিন্তু খুব বাজে সিচুয়েশনে আটকায় পড়ছে, তার নানির খালি ঘর জুনিয়র ট্রিপলার এখনই শেষ হয়ে যাবে। এবং সেই কথা বলতে না বলতে আমাদের জুনিয়র ট্রিপলারের কিন্তু কই মাছের জান, আই মিন আমারই কই মাছের জান, আর আমি কিন্তু শেষ মুহূর্তে গিয়ে একেবারে শেষ খালি ঘর আমার শেষ করে দিছে। আসলে ভাই আমি কি পারবো গাইস? এখানে কিন্তু আমাদের জুনিয়র ট্রিপলার গিল্ডের ভাই আসলে ঠিকই বলছো, আমি গেরিনা দালাল জীবনে কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো না ভাই, আমার দ্বারা সম্ভব না, আমি মিস্টার ট্রিপলার না যে আমি সবগুলো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো, আমি জুনিয়র ট্রিপলার, আমার দ্বারা চ্যালেঞ্জ কমপ্লিট হইব না।
আমি এরপরে চ্যালেঞ্জ কমপ্লিট করবো। তোমরা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ কমেন্টে জানায় দাও। আল্লাহ হাফেজ গাইস, ভালো থাইকো, বাচ্চা বাচ্চা লইয়া একটা বিয়া করে লাও। আল্লাহ হাফেজ। কি গো চান্দুরা, আজকের এই ফানি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবা। আর এইরকম ফানি ভিডিও যদি তোমরা দেখতে চাও তোমরা আমার SR ফান চ্যানেলে চলে যাইতে পারো। ওই চ্যানেলে কিন্তু আমি এইরকম ফানি ভিডিওস আপলোড করি, যদিও এটা গেম প্লে ভিডিও না, কিন্তু ওইখানে কিন্তু আমি ফানি ভিডিওস আপলোড করা শুরু করছি, যেখানে আমাকে সশরীরে দেখতে পারবা। তাই আমার মেইন চ্যানেলের নিচে দেখো SR ফান সিয়াম, ওই চ্যানেলে যাও, সাবস্ক্রাইব করো। আর ওই চ্যানেলে কিন্তু ফানি ভিডিওস আপলোড হচ্ছে এভরিডে।